পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদু শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কৃতজ্ঞতায় তৃপ্ত থাকে স্বল্পে সুখী হয়, কি করবে তার অবসাদে নিত্য সে অভয়। কথাটির তাৎপর্য, জীবনে কিছু প্রাপ্তি যেমন আছে, তেমন অপ্রাপ্তি বা অভাবও কিছু না কিছু থাকবেই। যে মানুষ তার অপ্রাপ্তিগুলির জন্য কখনো হতাশ হয় না, অনুযোগ করে না, বরং নিজের প্রাপ্তিগুলিকে নিয়েই সন্তুষ্ট থাকে। আপনার প্রতি ঈশ্বরের অনুগ্রহের কথা চিন্তা করে মনে মনে কৃতজ্ঞতায় পরিপূর্ণ থাকে। সহজে যেটুকু পায় তাই নিয়েই সুখী হয়। এমন যারা, তারা জীবনে কখনো অবসাদগ্রস্ত হয় না। জগতে যা কিছু দেওয়ার মালিক একমাত্র ঈশ্বর। এই উপলব্ধি যার আছে, তার মনে কখনো কোনো কিছু হারাবার ভয় থাকে না। উপযুক্ত নয় যে যাতে দাবি দেওয়া করে তাতে। এই কথাটির তাৎপর্য, মানুষ যখন তার নির্ভেজাল কর্মের মধ্য দিয়ে কোনো কিছু পাওয়ার উপযুক্ত হয়ে ওঠে, তখন তার সেই কর্মফলের প্রাপ্তির জন্য প্রকৃতির মধ্যে আপনা থেকেই সুযোগের দ্বার খুলে যেতে শুরু করে। কোনো বাধাই মাঝখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। ফলত সুযোগ্য যেজন, তাকে তার নিজের জন্য কখনো কোথাও কোনো রকম দাবি দেওয়া জানাবার দরকার পড়ে না। সুতরাং যখনই কেউ দাবির জোরে কোনো কিছুর অধিকার চাইছে, বুঝতে হবে সেই ব্যক্তি সেই বিষয়ে ঠিক ততটাই অযোগ্য এবং অকর্মণ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু।